আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আরো একটি নতুন লেকচারে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1 সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজের। তো দেখো সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজের এক্সাম্পল 1 এ কি বলেছে? দেখো বলেছে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 স্কয়ার প্লাস হচ্ছে tan ইনভার্স 2 ইনটু 2 স্কয়ার প্লাস হচ্ছে tan ইনভার্স 2 ইনটু 3 স্কয়ার। হ্যাঁ? তো আমাদেরকে বলেছে যে সাম টু n টার্মস অফ দ্য ফলোইং সিরিজ, মানে এই ফলোইং সিরিজের এন সংখ্যক পদের যোগফল বের করার জন্য। তারপরে বলতেছে সেখান থেকে এন এর মান যদি ইনফিনিটিভ হইতো বা সিরিজটা যদি অসীম পর্যন্ত যাইতো, তাহলে ওই সিরিজের ফলাফলটা কত হইতো। আচ্ছা, তো প্রথমে আমরা এটাকে চেষ্টা করবো যেটা একটা জেনারেলাইজড ফর্মে দাঁড়া করানোর জন্য। তো দেখো মোটামুটি প্রত্যেকটা পদ আসলে দেখতে পাই একই রকম। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে দেখো এখানে লিখতে পারি যে স্যার এটা আরতম পদটা আগে বের করার চেষ্টা করবো, মানে এটা জেনারেলাইজড ফর্ম দ্বারা করানোর চেষ্টা করবো। তো লিখতে পারি যে আর্থ টার্ম, দেখো আরতম পদটা কেমন হবে, আরতম পদটাকে নাম দিলাম হচ্ছে টিআর। তো দেখো প্রত্যেকটা পদ একটা করে ট্যান ইনভার্স আছে, তো এই যে স্যার আমি ট্যান ইনভার্স লিখলাম। ক্লিয়ার? প্রত্যেকটা পদে যেহেতু ট্যান ইনভার্স আছে আমি ট্যান ইনভার্স লিখলাম। আচ্ছা, প্রত্যেকটা পদের মধ্যে একটা করে ওয়ান আছে, তাহলে আমি এখানে যে ওয়ান লিখলাম। দেখো প্রত্যেকটা পদের শুরুতে টু আছে, দেখো শুরুতে টু, এই যে টু, তাহলে এই যে টু লিখলাম। এগুলো হচ্ছে কমন এলিমেন্ট, কেমন? আচ্ছা, এখানে আছে ওয়ান, এই যে এবার এখানে চেঞ্জ 1 2 3। তো 1 2 3 কি এগুলো ন্যাচারাল নাম্বার না? তো তুমি যদি এখানে টিএন বের করতে, মানে এন তম পদ যদি বের করতে, তাহলে তুমি এখানে লিখতে 2n স্কোয়ার, মানে এন। আবার বলতেছি যে 1 2 3, হ্যাঁ, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। যদি এন সংখ্যক পদ বের করতাম তাহলে লিখতাম এন স্কোয়ার। যেহেতু আর সংখ্যক পদ বের করতেছি, আর সংখ্যকটা জেনারেলাইজ টার্ম, তাহলে লিখবো হচ্ছে এখানে আর স্কোয়ার। আসলে আর বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে যে 1 2 এই হচ্ছে 3, এগুলো মানে T1 যখন হবে তখন হবে যে 1 এর উপরে স্কোয়ার, এই যে টি আর এর উপরে স্কোয়ার, ক্লিয়ার? আশা করি এতটুকু মোটামুটি তোমাদেরকে বোঝাইতে পারলাম। ওকে, এবার দেখো যেহেতু ট্যান ইনভার্স, তো ট্যান ইনভার্সের আমাদের কিছু বেসিক ফর্মুলা আছে ইন্টারমিডিয়েটের। আচ্ছা সমস্যা না, আমরা ওদিকে আসতেছি। এটাকে একটা কাজ করি এভাবে লিখতে পারি যে স্যার ট্যান ইনভার্স উপর এবং নিচে তুমি 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা গুণ করে এটা কত হয়ে যাবে দেখো তো, এটা হয়ে যাবে হচ্ছে 4r স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে নিচে ফ্যাক্টর বানানো। তো ফ্যাক্টর বানাতে গেলে কি করতে হবে? ফ্যাক্টর বানাতে গেলে লিখতে পারি আমরা এইভাবে যে ট্যান ইনভার্স 2। দেখো নিচে 4r স্কোয়ার আছে না? 4r স্কোয়ারটাকে কিন্তু তুমি চাইলেই এইভাবে লিখতে পারো যে স্যার 2r এর উপর একটা হোল স্কোয়ার দিতেই পারো। কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। তাহলে দেখো ট্যান ইনভার্সের কিছু ফর্মুলা হচ্ছে, আমরা জানি ট্যান ইনভার্স a প্লাস বি যদি লিখি, তাহলে a প্লাস বি সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস হচ্ছে ট্যান ইনভার্স বি। তো এটার ফর্মুলাটা কি দেখো তো, ইন্টারমিডিয়েট তোমরা পড়েছো। সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস এ বি। ওকে, আর ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স এ মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস এ বি। এইটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। হ্যাঁ, তো এই দুইটা ফর্মুলারই একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, দুইটা ফর্মুলারই এই যে এখানে একটা করে ওয়ান আছে, একটা করে কি আছে বলো তো ছেলেমেয়েরা, একটা করে ওয়ান আছে। হ্যাঁ, তো তুমি এইখানে এই যে আমার একটা ওয়ান দরকার, তাহলে একটা কাজ করি, এই জায়গাতে স্যার একটা ওয়ান বানাই ফেলি। এই যে ট্যান ইনভার্স 2 ডিভাইড বাই, যেখানে একটা ওয়ান আছে না, এই যে ওয়ান আছে না, এই যে একটা ওয়ান দিলাম, এই ওয়ানটা আবার মাইনাস করে দিলাম। ওয়ানটা আবার কি করলাম বলো তো, ওয়ানটা আবার মাইনাস করে দিলাম। আর এখানে যা ছিল তা হচ্ছে ঠিক রাখলাম। ক্লিয়ার? ওকে, এবার এখানে একটা কাজ করব, দেখি বোর্ড কতটুকু কভার করে। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তাহলে এইখানে এবার একটা কাজ করব, যে এইখানে কিন্তু আমরা লিখতেই পারি যে দেখো এই ওয়ানটা স্যার ঠিক রাখলাম। হ্যাঁ, তো ওয়ানটা যদি ঠিক রাখি তাহলে এখানে লিখতে পারি ট্যান ইনভার্স উপরে টুটা ঠিক রাখলাম। হ্যাঁ, উপরে টুটা ঠিক রাখলাম। এই ওয়ানটা হচ্ছে আমাদের যে সূত্র মেলানোর জন্য ওয়ান। ওকে, আর যেহেতু আমি এখানে ফ্যাক্টর বানাবো, কারণ এই দুটো হচ্ছে ফ্যাক্টর। এই দেখো এখানে খেয়াল করো, বুঝ হয়েগুলা, এই যে এ এবং বি দুটো হচ্ছে ফ্যাক্টর, দুটো ফ্যাক্টর গুণফল লাগবে। হ্যাঁ, তো এখানে ফ্যাক্টর বানাতে গেলে কি করতে হবে? এখানে কিন্তু ফ্যাক্টর অবস্থায় নাই। এই যে এই 1 আর 2 আর স্কোয়ার কি ফ্যাক্টর অবস্থায় আছে? না, তারা কিন্তু ফ্যাক্টর অবস্থায় নাই। তাহলে তুমি এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেলো। এখানে একটা মাইনাস কমন গেলে, একটা মাইনাস যদি কমন নেই, তাহলে এখানে কথা হবে এই ওয়ানটা আছে না, এই ওয়ানটাকে আমি লিখতে পারি শুধু ওয়ান,
এটাকে লিখতে পারলাম হচ্ছে মনে করো কালো কালো দিয়ে লিখি, এই ওয়ানটা হচ্ছে মাইনাস করে দেবে এখন ওয়ান, আর টু আর স্কোয়ার সময় মাইনাস আছে না, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস টু আর তার উপর হচ্ছে স্কোয়ার, কারণ আমার এখানে ফ্যাক্টর লাগবে, এই যে ফ্যাক্টর, এই যে এ বি এর ফ্যাক্টর বানাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই লাইনের পর হচ্ছে আমি কোথায় লিখবো, এই লাইনের পর হচ্ছে আমি এই পাশটা লিখতেছি, যে এই পাশটা। আচ্ছা, এই পাশটা লিখলাম। হ্যাঁ, তো এখানে কত আছে বলো তো, এখানে আছে হচ্ছে ট্যান ইনভার্স। আচ্ছা, উপরে কত লিখতে পারি ছেলেমেয়েরা বলো তো, উপরে হচ্ছে টু। ওকে, তাহলে এখানে হচ্ছে কত বলো তো, এখানে হচ্ছে ওয়ান মাইনাস, আচ্ছা এখানে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এটা এই যে তুমি কিন্তু চাইলে এই ওয়ানের উপরে একটা স্কোয়ার দিতেই পারো, এটা তো কোনো ইস্যুস না। তো দিলে কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে লিখতে পারি যে স্যার ওয়ান প্লাস টু আর ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস টু আর। ঠিক আছে, ওয়ান প্লাস টু আর ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস টু আরটা তুমি লিখতে পারো। আচ্ছা, এবার ফর্মুলার দিকে তাকাও, ফর্মুলা আবার কি বলে দেখো তো একটু, ওয়ান প্লাস টু আর ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস টু আর। আচ্ছা, ফর্মুলা বলতেছে যখন ওয়ান মাইনাস এবি, এই যে ওয়ান মাইনাস এবি যখন হবে তখন এটাকে যোগ করতে হবে, কাদেরকে যোগ করতে হবে, দুইটা ফ্যাক্টরকে যোগ করতে হবে। এই যে এইটা হচ্ছে আমাদের এ ফ্যাক্টর, এটা হচ্ছে আমাদের বি ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরকে যোগ করতে হবে। এখন আমি দেখবো যে দুটো ফ্যাক্টরকে যোগ করলে টুটা পাওয়া যায় কিনা। দেখো এক্স্যাক্টলি পাওয়া যাবে। এই দেখো স্যার এখানে লিখতে পারি যে ওয়ান প্লাস টু আর, লিখলাম ওয়ান প্লাস টু আর প্লাস হচ্ছে ওয়ান মাইনাস টু আর। ওকে, তো তুমি দেখো হিসাব করে দেখো, এই যে টু আর হচ্ছে টু আর কাটাকাটি, ওয়ান ওয়ানে যোগ করলে যে টু, দেখছো? তো আমি হচ্ছে এই দুটো ফ্যাক্টরকে যোগ করেছি। আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এখন দেখো সূত্রটা তোমরা মিলিয়ে দেখো যে ট্যান ইনভার্স এটা এ প্লাস বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বি। হ্যাঁ, তাহলে এটা কার সূত্র পড়ে ছেলেমেয়েরা বলো তো, সূত্রটা হচ্ছে কি, এই যে ট্যান ইনভার্স, এই যে ট্যান ইনভার্স এ প্লাস হচ্ছে ট্যান ইনভার্স বি। তাহলে ট্যান ইনভার্স কত, এ বলতে কত আছে ওয়ান প্লাস টু আর, ওকে, আর হচ্ছে কত প্লাস হচ্ছে ট্যান ইনভার্স বি বলতে কত আছে, বি বলতে আছে হচ্ছে ওয়ান মাইনাস টু আর। তো এটা হচ্ছে আমাদের কার পদ বলতো, এটা হচ্ছে আমাদের আর টার্ম। হ্যাঁ, তো আমি এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, এগুলো সবগুলো মুছে দিলাম। হ্যাঁ, তো ছেলেমেয়েরা আমি এগুলো মুছে দিচ্ছি, আমার আসলে দরকার হচ্ছে লাস্ট এতটুকু দরকার। তবে এখানে দেখলাম ট্যান ইনভার্স ওয়ান প্লাস টু আর, হ্যাঁ, প্লাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস টু আর। আচ্ছা, তো ছেলেমেয়েরা এখন কিন্তু স্যার একটা কাজ করতেই পারি, আমার যেহেতু আরতম পদ আমি পেয়ে গেছি, জেনারেলাইজ টার্ম যেহেতু আমি পেয়ে গেছি, আমি কিন্তু এখন সিরিয়াল ওয়াইজ আমি আমার ইচ্ছা মতো সবগুলো পদই আসলে বের করতে পারবো। তো যেহেতু আমি টার্ম নাম্বারগুলো বের করবো বা টার্ম নাম্বারগুলো যোগ করে আমি তার সামেশন বের করবো, তো প্রথমে লিখতে পারি যে সুতরাং লিখতে পারি যে পুটিং দ্য ভ্যালুজ অফ আর ইকুয়ালস টু দেখো আর এর মান তুমি যখন এখানে ওয়ান বসাবে, আর এর মান ওয়ান বসালে কিন্তু টার্ম নাম্বার ওয়ান পাবে, মানে এইটা পাবে। হ্যাঁ, এভাবে আমার প্রত্যেকটা বের হবে, অফ আর ইকুয়ালস টু ওয়ান টু ডট এন রেসপেক্টিভলি, মানে আমি সবগুলো হচ্ছে আমি একটা একটা করে বসাচ্ছি, অথবা সাকসেসিভলি তুমি সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তুমি লিখো টি ওয়ান। ওকে, তাহলে ছেলেমেয়েরা টি ওয়ান এর মানটা কত হবে, টি ওয়ান গিয়ে দাঁড়াবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান প্লাস আর এর মান যদি দিই তাহলে ওয়ান প্লাস টু। হ্যাঁ, ট্যান ইনভার্স ওয়ান প্লাস টু। তো তাহলে এখানে চিন্তা করো আর এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান, তাহলে দুই আর একে যোগ করলে কত হবে, দুইটাকে যোগ করলে হবে তিন, এই যে ট্যান ইনভার্স থ্রি প্লাস ট্যান ইনভার্স। আচ্ছা, এখানে যদি আর মান যদি ওয়ান দিই, বল ছেলেমেয়েরা কত হবে, এই যে আর মান যদি এখন ওয়ান দিই তাহলে ট্যান ইনভার্স কত, ওয়ান মাইনাস টু না, চিন্তা করো তো ট্যান ইনভার্স কত, ওয়ান মাইনাস টু না, তাহলে ওয়ান মাইনাস টু মানে কত, ট্যান ইনভার্স মাইনাস ওয়ান। তো আমরা জানি কত ট্যান ইনভার্স মাইনাস ওয়ান মানে কত, ট্যান ইনভার্স মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস কত বলো তো, ট্যান ইনভার্স মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। হ্যাঁ, তাহলে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু, ফর্মুলাটাকে লিখতে পারি যে টি ওয়ান ইকুয়ালস টু ট্যান ইনভার্স থ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়ান, মাইনাস কত, ট্যান ইনভার্স ওয়ান। হ্যাঁ, কারণ ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স মাইনাস কত বলতো, ট্যান ইনভার্স থিটা মাইনাস ট্যান ইনভার্স থিটা। ওকে, আচ্ছা, তো এখন এইবার তুমি টি টু বসাও, তাহলে এখানে কত হবে, যদি আর এর মানটা আমি টু বসাই তাহলে টি টু ইকুয়ালস টু কত হবে বলো তো, টি টু, তাহলে টি টু এর মানটা কত হবে, ট্যান ইনভার্স ওয়ান প্লাস কত বলো তো, ওয়ান প্লাস হচ্ছে, আচ্ছা টু যদি বসাই, হ্যাঁ, তাহলে দুই দুগুণে চার
আচ্ছা 4 এর আগে কত আহ, আহ, দেখো আর এর মান যখন 1 বসিয়েছিলাম তখন 2 একে 2, 2 এর এক হচ্ছে 3, আচ্ছা ফাইন। তাহলে এখানে আমি বসাবো হচ্ছে 2 বসে, এখানে হবে tan ইনভার্স 5, এই যে লিখলাম tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 5 মাইনাস। আচ্ছা এরপরে এখানে যদি আমি বসাই হচ্ছে 2 বসালে এখানে হবে 2 দুগুণে 4, তাহলে 1 মাইনাস 4। তো 1 মাইনাস 4 মানে কত? আসলে ঘটনাটা হচ্ছে এরকম, এই যে এখানে হচ্ছে প্লাস tan ইনভার্স এখানে কত 2 গুণে 4 না, তো 1 মাইনাস 4 মানে কত tan ইনভার্স মাইনাস 3। তো tan ইনভার্স মাইনাস 3 মানে কত? tan ইনভার্স মাইনাস 3 মানে হচ্ছে আসলে মাইনাস tan ইনভার্স 3। তাহলে আমি একবার লিখলাম যে মাইনাস tan ইনভার্স 3, লিখলাম হচ্ছে মাইনাস tan ইনভার্স 3, মাইনাস tan ইনভার্স 3। ওকে আচ্ছা এরপরে তুমি এটা এখানে একটা কাজ করো, T3 লিখো, T3। তাহলে T3টা কত হবে? T3 হবে যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, 6 এর একে 7, তো লিখলাম tan ইনভার্স 7, লিখলাম tan ইনভার্স 7 মাইনাস। আচ্ছা মাইনাসটা দিব না, আমি প্লাস দাও। তাহলে যদি আমি এখানে 3 বসাই তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে 1 থেকে 6 গুলো হবে tan ইনভার্স মাইনাস 5। মনে করো এখানে আসলে ঘটনাটা এরকম যে স্যার tan ইনভার্স মাইনাস 5, তো tan ইনভার্স মাইনাস 5 লেখা যে কথা, মাইনাস tan ইনভার্স থিটা লেখা একই কথা। তাহলে এখানে একটা কাজ করো যে লিখো মাইনাস tan ইনভার্স 5। ওকে তাহলে এইভাবে যদি সিরিজটা চলতে থাকে, তাহলে এটার n তম পদ গিয়ে কত হবে দেখি বলো তো। এখানে তো লাস্টে হচ্ছে আমাদের tn, তো tnটা কি অবস্থা হবে? এই যে এখানে তুমি n এর মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে যে tan ইনভার্স এখানে n এর মান বসালে হবে 1 প্লাস টুয়াইস n। ওকে আচ্ছা প্লাস হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস টুয়াইস n, 1 মাইনাস টুয়াইস n। ঠিক আছে বোর্ডে একটু নিচে লেখা হয়ে যাচ্ছে মনে হয়, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো এখন আমি সবগুলো পদ যোগ করব। কেন যোগ করব? কারণ আমার লাগবে হচ্ছে এসএন, মানে হচ্ছে আমার সমষ্টি দরকার, হ্যাঁ প্রত্যেকটা পদের যোগফল দরকার। তাহলে আমি এখানে লিখতে পারি যে আমার এসএনটা কত হবে, যে এসএন হচ্ছে অ্যাকচুয়ালি T1 প্লাস T2 প্লাস হচ্ছে T3 ডট 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 হচ্ছে কত প্লাস Tn, সবগুলো পদের যোগফল। কেমন? আচ্ছা যদি যোগ করি তো তুমি দেখো তো কিভাবে কাটাকাটি যায়। কাটাকাটিটা যাচ্ছে কিভাবে দেখো, এই দেখো আমি এইখান থেকে এই যে এইখানে সিরিজটা হচ্ছে আমার এইখানে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার সিরিজ এখান থেকে শুরু, হ্যাঁ ওকে। তো একটা একটা করে কাটতেছি, দেখো মনোযোগ দিয়ে দেখো কাটে কিভাবে দেখো। প্রথম পদটা কাটাকাটি যাচ্ছে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় পদের শেষেরটার সাথে। ওকে তার মানে দ্বিতীয় পদের শেষেরটা আগেরটার সাথে কাটাকাটি যায়, এই দেখো কাটাকাটি যাচ্ছে। ওকে তাহলে এই tan ইনভার্স 7টা কি হবে, তারপরের পদের ঠিক এইটার সাথে কাটাকাটি যাবে। তাহলে এইটা দেখো দ্বিতীয় পদে, ভালো করে বুঝছো, দ্বিতীয় পদে এইটা কাটাকাটি গেছে তার আগের পদের এইটার সাথে, এই যে এই বারবার কাটাকাটি যাচ্ছে, এবারও কাটাকাটি যাচ্ছে। তাহলে শেষ পদে যে টিএন, এই যে টিএন এইটা কাটাকাটি যাবে তার আগের পদের এখানকার কোনো একটা পদের সাথে, এই যে এইটার সাথে এই যে কোনাকুনি, এই যে কোনাকুনি কাটাকাটি যাচ্ছে কোনাকুনি। ওকে তাহলে এইটা এক্সিস্ট করবে, এই যে ফিনিশিংটা এক্সিস্ট করবে, হ্যাঁ এটা tan ইনভার্স 1 প্লাস 2n যেটা, এটা হচ্ছে এক্সিস্ট করবে, এইটা এক্সিস্ট করবে, এটা এক্সিস্ট করবে। আর কোনটা এক্সিস্ট করবে? এই যে এইটা এক্সিস্ট করবে, এই যে এটা কাটাকাটি যাচ্ছে না কারোর সাথে। ওকে তাহলে আমি এখানে লিখতে পারি যে স্যার এসএন ইকুয়ালস টু কত, বলতে পারি যে স্যার এসএন ইকুয়ালস টু হচ্ছে ভ্যালু tan ইনভার্স 1 প্লাস 2n, tan ইনভার্স 1 প্লাস 2n, আর এখানে হচ্ছে কত মাইনাস tan ইনভার্স 1, মাইনাস tan ইনভার্স 1, মাইনাস কত বলতো tan ইনভার্স 1। তো এখানে হচ্ছে যে আমরা আবার ওই যে ত্রিকোণমিতির সূত্রটা ইউজ করব ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের tan ইনভার্স a মাইনাস b এর সূত্র। তো tan ইনভার্স a মাইনাস b এর সূত্র কি, tan ইনভার্স কত বলতো a মাইনাস b, দ্যাট মিন্স 1 প্লাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, আবার বলতেছি tan ইনভার্স a মাইনাস b সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab, এই দুটো হচ্ছে ফ্যাক্টর, এটা ফ্যাক্টর এবং এটা ফ্যাক্টর। তাহলে দুটো গুণ করে দাও যে স্যার 1 প্লাস 2n ইন্টু হচ্ছে 1, তাহলে এই 1 এর সাথে 1 কাটাকাটি, তাহলে এখানে কত হবে tan ইনভার্স 2n 1 প্লাস 2n। ওকে আচ্ছা তো এবার হচ্ছে যে স্যার এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, কেমন? তাহলে এখানে কত হবে, এই দেখো আচ্ছা এইখানে কত হবে tan ইনভার্স 2n ডিভাইডেড বাই 1 আর 1 যোগ করলে হবে 2 প্লাস হচ্ছে 2n। তাহলে এখানে লিখতে পারি tan ইনভার্স, তুমি নিচের থেকে একটা 2 কমন নাও তাহলে হবে 1 প্লাস n, 2 আর 2 কাটা, তাহলে এখানে হবে tan ইনভার্স n ডিভাইডেড বাই n প্লাস 1 বা 1 প্লাস n, একই কথা, এটা কোনো ইস্যুস না। তাহলে এটা হচ্ছে আমাদের এস এন এর ভ্যালু, মানে ফাইনালি যে আমরা যে ভ্যালুটা বের করলাম তার সমষ্টি হচ্ছে আমাদের এটা। ওকে তো এখানে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন কাজ করবে, সেটা হচ্ছে বই যখন তোমরা যখন বই পড়বে, আচ্ছা আমি এটা চেক দিচ্ছি এস এন এর মানটা ঠিক আছে কিনা।
এস এন এর মানটা মোটামুটি এক্স এন এর ভ্যালুটা হচ্ছে এখানে কত দিয়েছে, হ্যাঁ tan ইনভার্স n ডিভাইড বাই n প্লাস 1 হবে। তো তোমরা যখন বই পড়তে যাবা তোমাদের একটা কনফিউশন কাজ করবে যে স্যার আমরা যখন ক্যালকুলেশনগুলো করি তখন আমাদের বইয়ের মধ্যে আরতম পদ আর আপনার আরতম পদটা সেম না, এটা কোনো ইস্যুস না। দেখো আমি ফ্যাক্টরগুলো নিয়েছিলাম একরকম ভাবে, এখানে ফ্যাক্টরগুলো আসছে হচ্ছে আরেক রকম ভাবে। হ্যাঁ, তো আমার ফ্যাক্টর আমি নিচে হচ্ছে আমি যখন ফ্যাক্টর নিয়েছি তখন আমি এইভাবে কাজটা করছিলাম। এই দেখো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গা থেকে তোমরা ঝামেলায় পড়ে যাও। আমি আবার এখানে আরতম পদটা আমি আবার দেখাচ্ছি। এই দেখো আমি যখন আরতম পদ লিখেছিলাম টিআর, তো টিআর হচ্ছে এরকম যে tan ইনভার্স, আচ্ছা এতটুকু আগে লিখে ফেলি 1 ডিভাইড বাই 2 ইন্টু আর স্কোয়ার। হ্যাঁ, তো আমি এইটা আবার তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই দেখো tan ইনভার্স, আচ্ছা তাহলে এখানে আমি লিখতে পারি যে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 4 আর স্কোয়ার। হ্যাঁ, পরের লাইনটা হবে tan ইনভার্স 2 ডিভাইড বাই 2 আর তার উপর স্কোয়ার। ওকে, 2 আর তার উপর স্কোয়ার। তো তোমাদেরকে বলেছিলাম এখানে সূত্র মেলানোর জন্য ওই যে tan ইনভার্স, হ্যাঁ a প্লাস tan ইনভার্স b অথবা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্র মেলানোর জন্য যেটা 1 লাগবে। তাহলে আমি এখানে একটা 1 নিচ্ছি, 1 নিলে একটা -1 করে দিলাম, প্লাস হচ্ছে 2r হোল স্কোয়ার, 2r কত বলো তো হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে কত হবে, এখানে পরের লাইনে এইটাকে বলেছিলাম ঠিক রাখতে, এই 1টা ঠিক থাকবে সূত্রের জন্য। এই 1টা ঠিক থাকবে কার জন্য বলো তো, সূত্রের জন্য ঠিক থাকবে। আচ্ছা তাহলে এইবার এটা আগেরবার কি করেছিলাম, আগেরবার এই দুইটা থেকে মাইনাসটা কমন নিছিলাম, এবার মাইনাসটা কমন না নিয়ে প্লাস এই 2r স্কোয়ারটা আগে লিখবো, 2r হোল স্কোয়ারটা আগে লিখলাম আর -1টা পরে লিখলাম। তো দেখো তো এই দুইটার মধ্যে সূত্র পড়ে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে না, ঠিক ওটাই কাজ করবো। তাহলে এখানে কত লিখতে পারি যে tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2r প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2r মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারি tan ইনভার্স 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কেমন। আচ্ছা এই টুটা পরে লিখতেছি 1 প্লাস 2r মাইনাস 1 আর এখানে হচ্ছে 2r মাইনাস 1। তোমাদেরকে কি বলেছিলাম, এখানে যে দুইটা ফ্যাক্টর গুণ থাকবে সেই দুইটা ফ্যাক্টরকে এখানে কি করে দিব, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস করে দিব। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস করলে কি হবে, আচ্ছা একটা তো প্লাস হবে। হ্যাঁ, আচ্ছা 2r, এখন মনে করো 2r প্লাসটা 1টাকে আমি আগে লিখলাম, এটাকে মাইনাস করলাম, দেখি মিলে কিনা, না মিললে আগে পরে আবার লিখবো। ওকে, দেখি ব্যালেন্স হয় কিনা। দেখি 2r প্লাস 1 এই যে মাইনাস 2r, তো এই 2r আর 2r কি যাবে, কাটাকাটি চলে যাবে, আর এখানে মাইনাস 1 আছে প্লাস 1 আর এই 1 এই যে 2, এই যে ব্যালেন্স হয়েছে। তাহলে এখন আমাদের ফর্মুলা কত হয়ে গেল, এই দেখো তো tan ইনভার্স, এটা হচ্ছে a tan ইনভার্স a মাইনাস হচ্ছে tan ইনভার্স b, এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে tan ইনভার্স 2r প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2r মাইনাস 1, এইটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আরতম পদ দেওয়া। ঠিক আছে, ওকে। তো তোমরা হচ্ছে আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ এই যে এইটাই দেখো তোমাদের বইয়ের মধ্যে এই পদটা হচ্ছে আরতম পদ দেওয়া, বাট এগুলো কোনো ইস্যুস নাই। আরতম পদ বের করার জন্য তুমি তোমার মন মানে ইচ্ছা মতো নিতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার দরকার হচ্ছে একটা জেনারেলাইজ টার্ম। দেখো আমিও জেনারেলাইজ টার্ম নিচ্ছি, আমার কিন্তু ভ্যালু চলে আসছে। ওকে, তুমি এটা দিয়েও যদি করো তাহলে তোমার সেম একই রকম ভ্যালুই আসবে। আচ্ছা এখন আমাদেরকে ফাইনালি বের করতে বলতেছে যে ডিটারমাইন দ্য n টেন্ডস টু ইনফিনিটি, যদি n এর মানটা ইনফিনিটিভ হয়, এই যে n এর মান যদি ইনফিনিটিভ হয় তাহলে ভ্যালু কত হবে, ওকে। তো এখন আমি n এর মান যদি ইনফিনিটিভ হয় তার ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি, তখন সমষ্টির মানটা কত হবে সেটা দেখতেছি। ওকে, তো দেখলাম যে হয় n, আচ্ছা এটা থেকে বের করবো, তো লিখবো যে হয় n টেন্ডস টু ইনফিনিটি, যখন n এর মানটা যখন ইনফিনিটি তাহলে সুতরাং s ইকুয়ালস টু এই যে n এর মানটা তুমি ইনফিনিটি বসাই দাও, মানে তখন টোটাল সমষ্টিটাকে ধরে নিলাম হচ্ছে s আর n এর মানটা বসাই দিলাম, যে n এর মানটা ইনফিনিটি হলে সমষ্টিটা আসলে কত হয়। তাহলে তুমি এখানে লিখতে পারো যে s ইনফিনিটি, তাহলে তুমি লেখো যে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি, এই যে n এর মানটা হচ্ছে ইনফিনিটি বসাবো কোথায়, এই s এর মধ্যে বসাবো, sn। ওকে, দেখো এস ইনফিনিটি মানে কত আসলে, এই যে n না, এসএন তো বের করছিলাম, তাহলে n এর মান হচ্ছে যখন ইনফিনিটি তখন হচ্ছে আসলে এস ইনফিনিটি পাওয়া যাবে। তাহলে ঘটনাটা কি হবে যে স্যার লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি, এস এর মান হচ্ছে এত, যে স্যার tan ইনভার্স n ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1, ঠিক আছে, n ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1। তো দেখো ঝামেলাটা আসলে কোথায়, আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছিলাম ইন্টারমিডিয়েটে যে যদি n এর মান যদি ইনফিনিটিভ এখানে বসাই তাহলে উপরে ইনফিনিটিভ আর ইনফিনিটিভের সাথে যদি 1 যোগ করি সেটাও কি হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এটা আসলে একটা কি আকার, এটা আসলে একটা ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণয় আকার, এটা ক্যালকুলেশন করা যায় না। তাই এখানে আমরা এইভাবে ক্যালকুলেশন করি যে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি এটা রাখবো, tan ইনভার্স এইটাও রাখবো, এখানে nটা থাকবে, এখান থেকে একটা n কমন নাও,
এখান থেকে হচ্ছে এটা এন কমন না, কারণ এটা হচ্ছে আসলে এমন একটা সমীকরণ যেটা চলক হচ্ছে এন। হ্যাঁ, চলক হচ্ছে এন। এই টাইপের এমন সমীকরণ থাকলে আমরা হচ্ছে যে যেটা চলক থাকে তার সর্বোচ্চ পাওয়ারটা কমন নিতে, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এন, এন এর উপর পাওয়ার 1, এটাই কমন নিতে হবে, এখানেও এন কমন নিতে হবে। তো কমন গেলে এখানে কত হবে 1 + 1 ডিভাইডেড বাই এন। এবার তুমি এটার সাথে কেটে কেটে ফেলো। ওকে, তো কেটে ফেললে কি হবে, বাকি থাকবে হচ্ছে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 1 + 1 বাই n। ওকে, তো আমরা জানি কি যে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে কি হবে 1/∞ মানে 0 না, উল্টাটা ঘটবে না। 1/0 যদি হয় ইনফিনিটি, তাহলে ইনফিনিটটা এখানে দিলে কত হবে 1/∞ মানে দিলে কত হবে 0টা এখানে চলে আসবে, তার মানে 1/∞ মানে হচ্ছে 0। তাহলে n এর মান ইনফিনিটি অ্যাপ্লাই করার সুযোগ আছে কোথায়, এইখানে এই জায়গাটাতে। ওকে, এই যে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। হ্যাঁ, ভালো করে বুঝো, এই যে এখানে অ্যাপ্লাই করার সুযোগ। তাহলে আমি বলতে পারি না যে n এর মান যদি আমি ইনফিনিটি অ্যাপ্লাই করি তাহলে 1/∞ মানে কত 0 না, তাহলে এখানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে শুধু tan ইনভার্স। যদি এখানে 0 হয় তাহলে 1 দিয়ে 1 কে ভাগ করলে ফলাফল হবে 1। তাহলে আমি এই লাইনটা পরে যে এখানে লিখতেছি tan ইনভার্স। তো বলো tan কত ডিগ্রি মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো সেটা কত, সেটা হচ্ছে tan π/4। tan কত π/4, কাটাকাটি করলে ভ্যালু কত হবে, ভ্যালু হবে π/4। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি এস এর ভ্যালু। যখন আমরা ইনফিনিটি মানে এন এর মান যখন ইনফিনিটি হবে তখন আমাদের ভ্যালু হচ্ছে π/4। ওকে, আমি আবার বলতেছি, কোনো কনফিউশনের দরকার নেই, বইয়ের মধ্যে আরতম পদ যেভাবে লেখা আছে সেইটাই অ্যাকুরেট, এটা কোনো কথা না। ওকে, আমি তোমাদেরকে অনেক রেফারেন্স দিতে পারবো, তো তোমরা ওইভাবে করার দরকার নেই। যেভাবে পরীক্ষার হলে তোমাদের ব্রেন কাজ করবে তোমরা সেভাবে করবা। তোমাদের টার্গেট থাকবে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b অথবা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করা, সেটা তোমাদের যেভাবে সুবিধা মনে হয়। কেমন? ওকে, তো আমি চলে যাবো হচ্ছে পরের অঙ্কে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 2। কেমন? এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/7 এবং হচ্ছে tan ইনভার্স 1/13 বলতেছে এটার সামেশন বের করো n তম পদ পর্যন্ত, তুমি এটা সমষ্টি বের করো। তো আমি আবারও বলতেছি, যেহেতু tan ইনভার্সের ম্যাথ আমাদের টার্গেট হচ্ছে ফ্যাক্টর বানানো, কারণ আমাদের সূত্রগুলো হচ্ছে এরকম। এই যে দেখো সূত্রগুলো বলতেছে, দেখো এখানে চিন্তা করো যে স্যার tan ইনভার্স a প্লাস হচ্ছে tan ইনভার্স b, এই সূত্রটা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে tan ইনভার্স, এই জায়গাতে লিখতে পারি যে স্যার tan ইনভার্স a প্লাস বি, আর এখানে হচ্ছে 1 মাইনাস ab। তো ফর্মুলা যদি এখানে মাইনাস থাকতো, তাহলে এখানে আসতো মাইনাস, এখানে আসতো কত প্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ধরে নিলাম। তো আমাদের আসল উদ্দেশ্য কি, ফ্যাক্টর বানানো। এই যে এই ফ্যাক্টরটা বানানো হচ্ছে জরুরি কাজ। ওকে, তো আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এগুলো যদি শুনো তাহলে এগুলো মনে থাকবে। আর না হলে আমি অনেককেই দেখেছি এই সিরিজের অঙ্কের আরতম পদ শুধু মুখস্থ করতে, এবং এগুলো মুখস্থ করে মনেও থাকে না। মানে তোমার আসলে কথাগুলো যদি না শোনো তাহলে এই সিরিজ দেখে দেখে তোমার মুখস্থ করে রাখতে হবে যে এটা আরতম পদটা এইভাবে হবে। ওকে, তো দেখো আমি কিভাবে বলি, আমার কথাগুলো শুনো। তো যেহেতু এইটার আমি আরতম পদ বের করবো। হ্যাঁ, আচ্ছা, তো লিখলাম যে সুতরাং আর্থ টার্ম। আচ্ছা, আর্থ টার্ম, হাবিজাবি কথা লিখলাম না, সরাসরি ম্যাথে ঢুকে গেলাম। তাহলে এখানে কত হবে টিআর। আচ্ছা, তো সবার মধ্যে একটা করে tan ইনভার্স আছে, স্যার একটা করে tan ইনভার্স লিখলাম। তো সেই tan ইনভার্সের জন্য উপরে সবার কাছে কত কত আছে, যে 1 আছে না, এই 1টা লিখলাম। ওকে, এখন দেখো নিচে আছে 3, 7 আর 13, 3, 7 আর 13। হ্যাঁ, দেখো সূত্র বলতেছে তোমার নিচে একটা 1 লাগবে, 1টা ফিক্সড, এটা হচ্ছে সূত্রের ফর্মুলা 1। এই তুমি 1টা নিলা, এই 1টা নিলা। ওকে, ঠিক আছে, 1টা নিলা। এখন মনে করো তুমি মনে করো প্লাস, তুমি মাইনাস দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, আমি প্লাস দিয়ে করতেছি। ওকে, তাহলে এখন 3 মিলাইতে হবে। মনে করো কত মিলাইতে হবে, হচ্ছে 3। তাহলে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে বাকি আছে কত, এখানে 2 না, তাহলে এখানে বাকি আছে মনে করো 2, 2 হচ্ছে বাকি আছে। ক্লিয়ার? 2 বাকি আছে, ঠিক আছে। তো 2 তুমি কেমনে বানাবা, ধরো এখানে আছে 2। আচ্ছা, যদি 7 এর জন্য যদি 4 নিতাম, তো 7 এর জন্য যদি মনে করো 1 নিতাম, তাহলে এখানে বাকি থাকতো কত, 6। মনে করো এখানে বাকি থাকতো 6। ওকে, বাকি থাকতো 6। 13 থেকে যদি 1 যাইতো, মানে আমি তো সবার জন্য জেনারেলাইজ ফর্মটা দাঁড় করাবো, তাই না? তাহলে 13 থেকে যদি 1 যায় তাহলে এখানে কত হইতো, এখানে তো 12, তাই না? তাই না? ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি এখানে 2 আছে। ওকে, তো 2কে আবার রাখতে হবে 1 নাম্বার ফর্মেটে রাখতে হবে, এই যে এইখানে রাখতে হবে। তাহলে আমি 2কে লিখতে পারি কত, যে স্যার এই 2কে সবসময় লিখতে হয় হচ্ছে মনে করো n+1 দিয়ে লিখতে হয়। কেন? কারণ n+1 কেন লিখবো, n+1 লিখবো এই জন্য কারণ n হচ্ছে ন্যাচারাল নাম্বার। n হচ্ছে কি নাম্বার, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যদি আমি 1 বসাই,
এক বসালে যে 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে, এই যে 2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার কিন্তু ফ্যাক্টর লাগবে 2টা, কারণ এখানে 2টা ফ্যাক্টর গুণ লাগবে। তাহলে আমি এই n+1 এর সাথে একটা n গুণ করে দিই। তাহলে দেখো, যদি আমি n এর মানটা 1 বসাই, মানে ন্যাচারাল নাম্বার 1 বসাই, তাহলে 1 ইন্টু 1+1 মানে এই যে 2, মিলছে না? 1 নাম্বার পদের জন্য n এর মান 1 বসাই দিই। এবার তুমি 6 এর দিকে ফলো করো, 6 এর দিকে ফলো করো। হ্যাঁ, তো মনে করো 6 এর জন্য আমি আবারও মনে করো 6 এর জন্য লিখলাম হচ্ছে n ইন্টু n+1। তাহলে এবার এটা ছিল n এর মান 1 বসাইছি, তুমি n এর মান যদি 2 বসাও তাহলে এখানে কত হবে, n এর মান এখানে হচ্ছে 2 আর এখানে 2+1 মানে হচ্ছে 3। দেখো 2 ইন্টু 3, 3 দুগুণে 6, মিলছে? এবার দেখো 12 দিকে খেয়াল করো, তাহলে 12 মানে হচ্ছে কত, যদি n ইন্টু n+1 যদি আমি বসাই, তাহলে n এর মান যদি 3 বসাই তাহলে 3 এর একটা যোগ করলে 4, এই যে 12, মিলছে? এটা হচ্ছে বুদ্ধি। তাহলে এটা হচ্ছে আমার n তম টার্মের জন্য, বাট আমার হচ্ছে লাগবে কি r তম পদ না। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে r ইন্টু r+1, এটা লিখলেই যথেষ্ট, বা r+1টা আগে লেখো। ওকে, নো প্রবলেম, r+1 ইন্টু হচ্ছে r, ওই একই কথা, যেহেতু n ইন্টু n+1 সেহেতু হচ্ছে r+1 ইন্টু হচ্ছে r। ওকে, তো মোটামুটি এটা বোঝাই দিতে পারলাম। আচ্ছা, সবসময় ফ্যাক্টর দিয়ে খেয়াল করবা, ফ্যাক্টর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার এখানে 1 চলে গেছে, 2 বানাইতে হবে, ওই যেভাবে বললাম বারবার করে দেখবা। আচ্ছা, তাহলে এখানে tan ইনভার্স এখন আমার এই যে বলতেছি কি, এইখানে যদি সূত্রে প্লাস থাকে, সূত্রে এখানে প্লাস থাকলে এখানে উপর হবে কি মাইনাসটা হবে কার, এই দুই ফ্যাক্টরের মাইনাস। তাহলে 1 প্লাস r+1 আর হচ্ছে r। তো আমার এইটাকে হচ্ছে যে এই কনসিডার করতে হবে, কারণ আমি এইটা থেকে বিয়োগ করলে 1 পাবো। তাহলে r+1 মাইনাস হচ্ছে r। ক্লিয়ার? তাহলে আমার ফর্মুলা গিয়ে দাঁড়াবে কি, ফর্মুলা গিয়ে দাঁড়াবে হচ্ছে tan ইনভার্স a মাইনাস b, দ্যাট মিনস r+1 মাইনাস হচ্ছে tan ইনভার্স r। ওকে, তো এই যে আমাদের মোটামুটি r তম টার্মটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, r তম টার্মটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, r তম টার্ম যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পদগুলা বের করা। তো প্রথমে আমি যে হাবিজাবি কথাগুলো লিখলাম না, যে আর এর মান 1 থেকে n পর্যন্ত বসিয়ে পাই, এগুলো লিখলাম না, এগুলো আমরা লিখে নিবা। আমি ডিরেক্ট পদে চলে গেলাম, যে টি আর যদি এত হয় তাহলে t1 কত হবে, এই যে এখান থেকে তুমি চিন্তা করো। ওকে, এটা হচ্ছে টি আর, তাহলে এখানে কত হবে, tan ইনভার্স আর এর মান 1 বসালে এখানে হবে tan ইনভার্স 2, আর এখানে হবে কত, tan ইনভার্স 1। হ্যাঁ, এগুলো সহজ। তাহলে এখানে যদি বসাই t2, আর এর মান যদি 2 বসাই তাহলে কত হবে, এখানে tan ইনভার্স 3 মাইনাস এখানে হচ্ছে tan ইনভার্স 2। ঠিক আছে, তারপর এখানে তুমি লিখো t3, তাহলে কত হবে, tan ইনভার্স 4 মাইনাস হচ্ছে tan ইনভার্স 3। তো এইভাবে তুমি চলতে থাকো, সাকসেসিভলি চলতে থাকলে লাস্টে গিয়ে তুমি tn পেয়ে যাবা। তো tn তাহলে কত হবে, এখানে হবে tan ইনভার্স n+1 মাইনাস হচ্ছে tan ইনভার্স n। ওকে, মাইনাস হচ্ছে tan ইনভার্স n। তো এই যে আমি সিরিজের সবগুলো পদ পেয়ে গেলাম। হ্যাঁ, আমার 8তম টার্ম হয়ে গেল, সিরিজের সবগুলো পদ মোটামুটি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের লাগবে এসএন। তো এসএনটা কি বলো তোমরা ছেলেমেয়েরা? এসএন হচ্ছে সবগুলো পদের যোগফল। ওকে, লাস্ট হচ্ছে টিএন। ওকে, তো এসএন বের করতে গিয়ে দেখলাম যে প্রথম পদের প্রথমটা দ্বিতীয় পদের শেষের সাথে কাটাকাটি যায়, এটার সাথে এটা কাটা, তাহলে এটার সাথে এটা কাটাকাটি যাবে। দেখো, দ্বিতীয় পদের শেষেরটা প্রথম পদের সাথে কাটাকাটি গেছে, কোনাকুনি কাটাকাটি গেছে। ওকে, তাহলে এই যে tan ইনভার্স n, এটা হচ্ছে এইখানকার সাথে কাটাকাটি যাবে। এখানে যদি কোনো পদ থাকতো তার সাথে আসলে এইটা কাটাকাটি চলে যেত। ওকে, এই দুইটা কাটাকাটি, এটা কাটাকাটি যাচ্ছে না, কারা যাচ্ছে না, হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা। তাহলে এই দুটো যোগ, তাহলে যোগ করলে কি লিখতে পারি, যে স্যার এখানে ভ্যালু হবে tan ইনভার্স n+1 মাইনাস হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1। ওকে, তাহলে এই দুটোর মধ্যে তুমি সূত্র ফেলে দাও, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র, সেটা কি, সেটা হচ্ছে tan ইনভার্স a মাইনাস b। তাহলে n+1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস ab। ওকে, এখানে a এর মানটা হচ্ছে n+1, b এর মানটা হচ্ছে 1, তাহলে a মাইনাস b 1 প্লাস ab। আচ্ছা, তাহলে এখানটা কাজ করি, এই দুটাকে তুমি কেটে দাও, তাহলে এখানে কত হবে, যে স্যার tan ইনভার্স উপরে হচ্ছে n, আর n+1 এর সাথে 1 গুণ করলে হবে শুধু n+1, তাহলে ভ্যালু হবে 1 প্লাস n+1। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের অঙ্কের অ্যান্সারটা কত হবে, অঙ্কের অ্যান্সারটা হবে tan ইনভার্স n ডিভাইডেড বাই n+2। এটা হচ্ছে আমাদের ফাইনালি অঙ্কের ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের এসএন, n-তম পদের জন্য আমাদের সিরিজটার এটা হচ্ছে এসএন। তো মূল বিষয়টা হচ্ছে আসলে r-তম পদ বের করা। আমি যেভাবে বলেছি এভাবে যদি মনে রাখো, এবং এটাই হচ্ছে অ্যাবসলিউট ওয়ে, আর না হলে আসলে ভুলে যাবা।
অঙ্ক দেখে দেখে আর তহপদ মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 3। হ্যাঁ, তো আমাদের এক্সাম্পল 3 বলতেছে tan ইনভার্স আলফা প্লাস হচ্ছে tan ইনভার্স আলফা ডিভাইড বাই 1 প্লাস 1 ইন্টু 2 আলফা স্কোয়ার প্লাস ডট 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 প্লাস tan ইনভার্স আলফা ডিভাইড বাই 1 প্লাস n মাইনাস 1 ইন্টু n আলফা স্কোয়ার। তো এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে n তম পদটা দিয়ে দিছে। আসলে n তম পদ যেহেতু দিয়ে দিছে, আমাদের আর কোনো কাজ করার কিছু নেই। মানে n তম পদ দিছে মানে এখানে তুমি যদি n এর মান 1 বসাও, 1 বসালে তুমি এটা পাবা। দেখো n এর মান এখানে 1 বসালে কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে হচ্ছে আলফা বাই 1, এই যে tan ইনভার্স আলফা। তুমি যদি n এর মান 2 বসাও, তাহলে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু আলফা স্কোয়ার। এই দেখো 1 ইন্টু 2 ইন্টু আলফা স্কোয়ার। তার মানে যেটা n-তম পদ সেটাই আসলে আমাদের সাধারণ পদ। সেটা আসলে আমাদের কি পদ বলো তো সাধারণ পদ। তো তুমি এখানে লিখো যে, সুতরাং যে লেট লিখো যে আর্থ টার্ম, ওকে, আর তম যে টার্মটা সেটা হচ্ছে আমাদের টিআর। তো টিআর হচ্ছে কি, জাস্ট n এর জায়গায় তুমি হচ্ছে কি বসাই দিবা, আর বসাই দিবা, কেমন? তাহলে আমি লিখতে পারি যে স্যার tan ইনভার্স আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আর মাইনাস আলফা ইন্টু হচ্ছে আর আলফা স্কোয়ার, আর হচ্ছে আলফা স্কোয়ার। তো আমাদের যে আগের যে সূত্র ছিল tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b অথবা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। হ্যাঁ, তো এই জন্য এখন আমাদেরকে নিচে ফ্যাক্টর বানাইতে হবে। এই জায়গাটা ফ্যাক্টর বানাইতে হবে, ফ্যাক্টর। তো ফ্যাক্টরটা কেমন বানাবো দেখো, tan ইনভার্স এই উপরে আলফাটা থাকুক, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। দেখো এখানে ওয়ানটা হচ্ছে সূত্রের 1। হ্যাঁ, তো এই জায়গাতে ফ্যাক্টর বানাবো। হ্যাঁ, তো এখন ফ্যাক্টর বানানোর জন্য দেখো এখানে অলরেডি দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে r-1 আর একটা হচ্ছে r, এই দুটো হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, সাথে কি আছে, একটা আলফা স্কোয়ার আছে না? তাহলে আলফা স্কোয়ারটা যেটা কমন এলিমেন্ট, তার দুইটা ফ্যাক্টর মধ্যে দুইটা করে আলফা দিয়ে দিব। তাহলে লিখো যে r-1 ইন্টু হচ্ছে আলফা, আর এটা হচ্ছে আমাদের r আলফা। এই যে দুইটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। ওকে, দুইটা ফ্যাক্টর। আর সবসময় চেষ্টা করবা দুইটা ফ্যাক্টরের মধ্যে যেটা বড় ফ্যাক্টর সেটাকে a হিসাবে কনসিডার করার জন্য, আর যেটা ছোট ফ্যাক্টর, যেমন r হচ্ছে বড় আর r-1 হচ্ছে ছোট, স্বাভাবিকভাবেই r থেকে 1 কম। ওকে, তাহলে ফ্যাক্টর হচ্ছে আমাদের কারা কারা, একটা হচ্ছে r-1 ইন্টু আলফা, এটা হচ্ছে একটা ফ্যাক্টর, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে এটাকে ধরে নেবো a, এটাকে ধরে নেবো হচ্ছে কত, b। কারণ r হচ্ছে বড় আর r থেকে 1 কমে গেলে এটা ছোট। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে লিখতে পারি যে স্যার tan ইনভার্স এখানে হচ্ছে 1 প্লাস, এখানে হচ্ছে আর আলফা, তো তাহলে এখানে লিখো আর আলফা, এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে r-1 ইন্টু আলফা। ওকে, তাহলে এখানে যেহেতু প্লাস আছে স্বাভাবিকভাবে উপরে মাইনাস হবে, এটাই বুঝতে স্বাভাবিকভাবে, কারণ সূত্রের মধ্যে এই যে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে তোমাদের, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। ওকে, তাহলে সূত্র বলতেছে যে এখানে হবে tan ইনভার্স এখানে হবে কত বলো তো, a মাইনাস b ডিভাইড হচ্ছে 1 প্লাস ab। তো দেখো এই 1টাই হচ্ছে আমাদের এই 1, কেমন? ওকে, আর নিচে যেহেতু প্লাস আছে উপর হবে মাইনাস। তো এখানে বলেছিলাম যেটা বড় ফ্যাক্টর আর আলফাটা বড় ফ্যাক্টর, তুমি সেইটাকে হচ্ছে যে সামনে লিখবে। হ্যাঁ, মাইনাস ছোট ফ্যাক্টর হচ্ছে এইটা, যে r-1 ইন্টু আলফা। ঠিক আছে? তো তুমি এইটাকে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। এখানে আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যেমন এখানে আছে আর আলফা মাইনাস আর দিয়ে আলফার গুণ করলে হবে আর আলফা মাইনাসে প্লাস আলফা। দেখো এই আমার শুধু এই আলফাটা দরকার, এই হচ্ছে সে আলফা। ওকে, আর এই দুইটা কি যায় বলো তো, এই দুইটা কাটাকাটি চলে যাবে। বুঝতে পারলাম? আবারও বলতেছি, এখানে ফ্যাক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে r-, আলফা। তো দুইটা ফ্যাক্টরে আবার একটা কমন এলিমেন্ট দরকার, কারণ কমন এলিমেন্ট দরকার এখানে আছে কত, আলফা স্কোয়ার। কারণ যেহেতু আমাকে যোগ বিয়োগ করে আলফা মিলাইতে হবে, তাহলে দুইটা ফ্যাক্টর একটা কমন এলিমেন্ট থাকতে হবে। তাহলে আলফা স্কোয়ার, একটা আলফা দিলাম হচ্ছে বড় ফ্যাক্টরকে আর আলফাকে, আর একটা দিলাম হচ্ছে ছোট ফ্যাক্টরকে। ক্লিয়ার? তো তাহলে এখানে আমাদের সূত্রটা তাহলে কি দাঁড়াবে, সূত্রটা হবে আমাদের tan ইনভার্স হ্যাঁ a মাইনাস b। তাহলে এখানে tan ইনভার্স আর আলফা মাইনাস হচ্ছে tan ইনভার্স r-1 ইন্টু আলফা। তাহলে এইটা হচ্ছে কত ছেলেমেয়েরা বলো তো, এটা হচ্ছে আমাদের টিআর। ঠিক আছে, আর তম পদ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি সবগুলো পদ আশা করি বের করতে পারবো। আচ্ছা, তো সবগুলো পদ আমি বের করে ফেলতেছি। ধরে নিলাম হচ্ছে যে t1 এর মানটা কত হবে বলো তো। সুতরাং t1টা কত হয়, এখানে জাস্ট 1 বসাই দিলে পাবো হচ্ছে tan ইনভার্স আলফা। হ্যাঁ, প্রথম পদ, এই হচ্ছে সেই প্রথম পদ। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বসাই tan ইনভার্স, এই দেখো মাইনাস tan ইনভার্স, যদি আর এর মান যদি আমি 1 বসাই, তাহলে 1 থেকে 1 গেলে হবে 0। তাহলে লিখো হচ্ছে tan ইনভার্স 0 আলফা, 0 ইন্টু আলফা। হ্যাঁ, তো 0 আলফা, তুমি এটাকে এইভাবে রাখো, নো প্রবলেম, থাকুক, সমস্যা নেই। তাহলে এখানে কত, সুতরাং t2, তো t2 এখানে কত হবে,
ট্যান ইনভার্স 2 আলফা, ট্যান ইনভার্স 2 আলফা মাইনাস 2 থেকে 2 বসালে 2 থেকে 1 গেলে হবে শুধু 1, দ্যাট মিনস শুধু ট্যান আলফা, মানে হচ্ছে ট্যান ইনভার্স আলফা। ওকে, 3 বেশি নেই, 3টার বেশি তুমি নিবা না, যত কম নিও তুমি বাঁচতে পারো। হ্যাঁ, তাহলে ট্যান ইনভার্স 3 আলফা, ট্যান ইনভার্স 3 আলফা মাইনাস এখানে হবে ট্যান ইনভার্স 2 আলফা, ট্যান ইনভার্স 2 আলফা। ওকে, তো সিরিজটা এভাবে চলতে থাকবে। তাহলে এখানে ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টিএন। কত আসবে বলো তো? শেষের পার্টটা হবে টিএন। টিএন তো দেওয়াই আছে, যদিও এটা টিএন ছিল বাট এটাকে তো সিম্পলিফিকেশন করতে হবে। তো সিম্পলিফিকেশন করে আমরা আসলে এটা পাইছি যে ট্যান ইনভার্স এটা হচ্ছে এন আলফা মাইনাস ট্যান ইনভার্স এন মাইনাস 1 ইন্টু ট্যান ইনভার্স এন মাইনাস 1 ইন্টু আলফা। তো তুমি সবগুলোকে ছেলেমেয়েরা যোগ করে দাও, যোগ করলে এখানে কত হবে যে স্যার ফাইনালি এস এন ইকুয়ালস টু হবে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 ফাইনালি হচ্ছে Tn। তাহলে এখন দেখো যদি যোগ করি, দেখো এই যে এটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে কোনাকুনি, হ্যাঁ সবসময় কোনাকুনি, এই দেখো এটার সাথে কাটাকাটি যাচ্ছে। ওকে, এই এটা কাটা, তাহলে এইটা কাটাকাটি যেতে হচ্ছে এইখানকার এটার সাথে, এই ডট ডটের মধ্যে যেটা পড়ছে এটা কাটাকাটি, এবং এইটা এই যে দেখো দ্বিতীয় পদের শেষেরটা আগের পদের প্রথমের সাথে কাটাকাটি, তাহলে শেষের পদের শেষেরটা তার আগের পদে এখানে যদি কোনো এলিমেন্ট থাকে তার সাথে কাটাকাটি যেত, এটা কাটাকাটি যেত এটার সাথে। হ্যাঁ, ওকে, তাহলে টিকে থাকবে কারা কারা টিকে থাকবে বলো তো ছেলেমেয়েরা? টিকে থাকবে হচ্ছে আসলে এইটা, এই যে এইটা টিকে থাকবে, এইটা টিকে থাকবে, আর হচ্ছে এইটা টিকে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার এখানে লিখতে পারি যে স্যার আমাদের ভ্যালু টিকে আছে কত? ভ্যালু টিকে আছে হচ্ছে ট্যান ইনভার্স এন আলফা। লিখতে পারি যে ট্যান ইনভার্স এন আলফা মাইনাস ট্যান ইনভার্স 0 ইন্টু আলফা না, মানে হচ্ছে কত? ট্যান ইনভার্স আসলে 0। তো ট্যান ইনভার্স 0 মানে আসলে 0, তাহলে আমাদের অঙ্কের ফাইনাল অ্যান্সারটা কত হবে? ফাইনাল অ্যান্সার হবে ট্যান ইনভার্স এন আলফা, এন আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্কের ফাইনাল অ্যান্সার। আমি চেক দিচ্ছি, হ্যাঁ ট্যান ইনভার্স এন আলফা, এটা হচ্ছে আমাদের অঙ্কের ফাইনাল অ্যান্সার। তো আমরা চলে যাবো হচ্ছে এবার এক্সাম্পল 4-এ। আমি আবার বলতেছি ফ্যাক্টরগুলা সবসময় চেষ্টা করবা, আমি আবার বলতেছি ফ্যাক্টর হচ্ছে এই দুটো হচ্ছে ফ্যাক্টর, যে n-1 আর হচ্ছে n হচ্ছে ফ্যাক্টর। তো দুটো ফ্যাক্টর মধ্যে একটা কমন এলিমেন্ট দরকার, যেহেতু আমার উপরে আবার সেম একই বলে মিলাইতে হবে, তাই আলফা একটা আলফা বড় ফ্যাক্টরকে দিলাম n-কে, একটা আলফা হচ্ছে বড় ফ্যাক্টর দিলাম হচ্ছে n-1-কে। হ্যাঁ, এবার দুই ফ্যাক্টরের মধ্যে যেটা বড় সেটাকে আগে রাখবা, সেটাকে a হিসাবে কনসিডার করবা। আশা করি এইভাবে তুমি আর এর মানটা বা আর সংখ্যাটা তুমি সহজেই বের করতে পারবে। ওকে, আচ্ছা তো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 4। হ্যাঁ, ভালো করে দেখো এক্সাম্পল নাম্বার 4। এটা হচ্ছে ট্যান ইনভার্স, এই সিরিজটা দিয়ে দিছি ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস 1 ইন্টু 2 ডট মানে 2 গুণন 3 2 ইন্টু 3x স্কোয়ার। হ্যাঁ, তো আমি না এখান থেকে বুঝে গেছি যে 1 ইন্টু 2, এটা দেখে বুঝছি যে এখানে 1 এর পরিবর্তে থাকবে n, আর এখানে n এর চাইতে 1 বেশি থাকবে, মানে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 1, যেহেতু টার্ম নাম্বার 1 এখানে হচ্ছে n প্লাস 1। ওকে, এই পদ যদি আমাকে নাও দিত আমি বুঝতে পারতাম আসলে আর নম্বরটা কত হবে, কারণ 1 তো সব জায়গাতে ফিক্সড, 1 প্লাস এই 1টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, আর এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে 1 বেশি, মানে n প্লাস 1। আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো এইটার যে আমাকে দিয়ে দিতে হবে কোনো কথা নেই, আমি নিজেই বুঝতে পারতাম। তো বলতেছে এইটার সামেশনের যোগফলটা হচ্ছে এত। ওকে, তো এখন এইটার প্রথমে তুমি যেহেতু এটা nতম পদটা দিয়ে দিছে, না দিলেও সমস্যা ছিল না, তো এখন হচ্ছে আমি এটাকে আরতম পদ ধরে নিচ্ছি। তো লিখলাম যে জেনারেল টার্ম, হ্যাঁ সরাসরি টিআর লিখলাম। ওকে, তো টিআর আসলে কোনটা, যেটা nতম পদ সেটা হচ্ছে আমাদের টিআরতম পদ। তাহলে কারণ প্রত্যেকটা পদ দেখতে আসলে এই একই রকম, তাহলে ট্যান ইনভার্স এখানে লিখতে পারতাম যে এক্স ডিভাইড বাই 1 প্লাস আর ইন্টু আর প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। কেমন? ওকে, তো তোমাদেরকে তো বলেছিলাম যে এটাকে হচ্ছে যে ফ্যাক্টর আকারে লিখতে হবে। হ্যাঁ, তাহলে ফ্যাক্টর এখানে দিয়ে দিছে, আর হচ্ছে আর প্লাস 1 হচ্ছে এখন ফ্যাক্টর। ওকে, এই দুটো হচ্ছে ফ্যাক্টর। এই দুই ফ্যাক্টরের মধ্যে কোনটা বড়? আর প্লাস 1টা হচ্ছে বড়, আর হচ্ছে ছোট। তো বলেছিলাম না যেটা বড় সেটাকে এই হিসাবে কনসিডার করবা। তাহলে আমি এই যে আর প্লাস 1 এটার সাথে একটা এক্স দিলাম, একটা কমন এলিমেন্ট লাগবে এক্স, তাহলে এটা হয়ে গেছে আমাদের এ, আর এখানে বাকি ছিল আর এখানে বাকি ছিল হচ্ছে এক্স। ওকে, এইটাকে দিলাম হচ্ছে আমি এটাকে কনসিডার করলাম হচ্ছে বি হিসাবে। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের এ আর এইটা হচ্ছে আমাদের বি, কারণ এটাকে এ আর বি হিসাবে কনসিডার করলে বিয়োগ করলে আমি হচ্ছে এটা পেয়ে যাবো। হ্যাঁ, তো দেখো এখানে এখন লিখতে পারি যে স্যার ট্যান ইনভার্স, লিখতে পারি যে স্যার ট্যান ইনভার্স 1 প্লাস আর প্লাস 1 ইন্টু এক্স, আর হচ্ছে এখানে আর এক্স। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে এইটা ছিল বড় ফ্যাক্টর, তাই না? তাহলে বড় ফ্যাক্টরটাকে উপরে লিখলাম যে আর প্লাস 1 ইন্টু এক্স মাইনাস হচ্ছে আর এক্স। তুমি এইটাকে একটু ক্যালকুলেশন করে এখানে দেখতেই পারো, এখানে চেক করে দেখো যে আর এক্স এই হচ্ছে সেই আর এক্স
1 আর x গুণ করলে হবে x আর হচ্ছে মাইনাস আর x, x কাটা, এই হচ্ছে সেই x, এই xটাই আসলে এইটা। ওকে, দেখছো? ওকে, তো এখন এখানে কার সূত্র পড়বে? এটা তো এতক্ষণ ধরে অনেকবার বলছি যে tan ইনভার্স এটা হচ্ছে a মাইনাস b 1 প্লাস ab, এটা a এটা b, মানে উপর যত মাইনাস আছে সূত্র হবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র। তো লিখলাম যে tan ইনভার্স r প্লাস 1 ইন্টু এক্স মাইনাস tan ইনভার্স আর এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের tm পদ, tm পদ। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যে এটার প্রত্যেকটা পদগুলো আমরা চেক করবো। তো প্রত্যেকটা পদ আসলে এখান থেকে অ্যান্সার বোঝা যায়, আর মান তুমি n বসাই দিলে n প্লাস 1 ইন্টু এক্স মাইনাস tan ইনভার্স এক্স, সহজে বোঝা যায়। তো তারপর আমি লিখে দেখাচ্ছি, যেহেতু একটা প্রসিডিউর তো মেনটেন করতে হবে। হ্যাঁ, t1 হলে এখানে কত হবে tan ইনভার্স, এখানে যদি n এর মান 1 আর এর মান 1 বসাই তাহলে এখানে হবে 2x। ওকে, এখানে হবে tan ইনভার্স x। আচ্ছা, যদি t2 বসাই তাহলে এখানে হবে tan ইনভার্স 3x, কারণ 2 প্লাস 1 মানে হচ্ছে 3, আর এখানে হবে tan ইনভার্স 2x। ওকে, তো t3 tan ইনভার্স এখানে হবে 4x, আর এখানে হবে মাইনাস tan ইনভার্স 3x। তো 2 ঘর ডট 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 দিলাম, 2 ঘর ডট 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 দিলে যে ফাইনালি যে টার্মটা আসবে সেটা হচ্ছে tn, মানে n তম টার্ম। এটা কত হবে? এটা হবে tan ইনভার্স n প্লাস 1 ইন্টু এক্স মাইনাস হচ্ছে tan ইনভার্স, আর এর মানটা জাস্ট n বসাই দিলাম nx। তো এখন তুমি সবগুলোকে যোগ করবা। ওকে, তো সবগুলোকে মনে করো যোগ করব, যোগ করলে আমি পাবো হচ্ছে sn মানে হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 ফাইনালি হচ্ছে tn, ফাইনাল হচ্ছে কত? tn। তো যোগ করলে দেখো এইটা এটা কাটা, এটা কাটা, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে আগেরটা কাটা যাবে, তো বাকি থাকবে হচ্ছে এইটা, সেটা হচ্ছে tan ইনভার্স n প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এই যে এই পদটা থাকবে, যেটা যোগ করে দেবো, এটা হচ্ছে tan ইনভার্স এক্স। এটা হচ্ছে আমাদের কত পদ বলতো? আমাদের sn, এইটাই আমাকে চাচ্ছে। দেখো ফাইনালি ইকুয়েশনটা এইটাই চাচ্ছে, দেখো এইটাই আমাকে চাচ্ছে যে তার n তম পদের যোগফলটা কত। এটা হচ্ছে আমাদের n তম পদের যোগফল। ঠিক আছে, তো আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা পারবে, আর ভয় পাবে না। সিরিজের প্রথম পদটা দেখে বোঝা না গেলেও দ্বিতীয় পদটা দেখলে বোঝা যায়। এটা তো প্রথম পদ দেখে বোঝা যাচ্ছে যে আসলে আরতম পদটা কত হবে। অনেক সময় পরীক্ষাতে এইটা দুইটা পদ দিয়ে এই লাস্টেরটা নাও দিতে পারতো। আমি যদি প্রশ্ন করতাম আমি লাস্টটা দিতাম না, আমি চাইতাম যে তুমি এটা থেকে আরতম পদটা বের করো। ক্লিয়ার? ওকে, তো এরপর হচ্ছে আমরা পরের এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 5। এটা হচ্ছে tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে tan ইনভার্স 2/9 প্লাস ডট 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 প্লাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1 ইকুয়ালস টু π/4। এটা প্রুফ করতে হবে, π/4 প্রুফ করতে হবে। এটা খুবই স্মার্ট একটা অঙ্ক। তো এখানে অ্যাডিশন দেখতেছি যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে এর পরীক্ষাতে। তো এই অঙ্কটা স্টুডেন্টরা একদম কমনলি অনেক মিস্টেক করে, হ্যাঁ, মুখস্থ করার চেষ্টা করে যে আর অঙ্কটা কেমন হবে। তো আমি একটা ট্রিক্স তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো দেখো, এটা একটা পাওয়ার সিরিজ, হ্যাঁ, এটা একটা পাওয়ার সিরিজ, এইটা একটা পাওয়ার সিরিজ। তো ট্রিক্সগুলো ভালো করে শোনো, দেখবা সহজে তুমি পারবা। উপরে যে জিনিসটা আছে এই যে 2 টু দি পাওয়ার n, এটাকে ফ্যাক্টর বানাবো। সবসময় বুদ্ধি হচ্ছে 2 এর উপরে, মানে এটা তো পাওয়ার সিরিজ, 2 এর উপরে যা পাওয়ার থাকবে, যাই থাকুক, আমি আবার বলতেছি যাই থাকুক, ক্লিয়ার? পাওয়ারটা যাই থাকুক তুমি তার সাথে একটা 1 যোগ করে দিবা। কত যোগ করবো বলো তো? 1 যোগ করবা। তাহলে ফলাফলটা কত হলো? ফলাফলটা হচ্ছে 1 1 কাটাকাটি গেলে 2 টু দি পাওয়ার n। বুঝতে পারলাম? আমি আবার বলতেছি, দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, পাওয়ার যাই থাকুক, যেহেতু পাওয়ার সিরিজ তুমি তার সাথে 1 যোগ করে দিবে, তাহলে একটা 2 টু দি পাওয়ার n পাইলা, 2 টু দি পাওয়ার n পাইছো। এখন আগে কত ছিল? পদটা কত ছিল? 2 আর হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 না? তার মানে এই দুটো হচ্ছে ফ্যাক্টর। 1 যোগ করে দিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ফ্যাক্টর। এই যে এইটা, এটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে 2 টু দি পাওয়ার n এটা অবশ্যই বড় ফ্যাক্টর, কারণ এটা হচ্ছে বড়। কেন বড়? দেখো 2 এর উপরে পাওয়ার হচ্ছে এখানে n, মনে করো n এর মান 10, আর এখানে হচ্ছে n থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 10, এটা হবে 2 টু দি পাওয়ার 9, মানে 9। এইটা বড়, এটা ছোট। তাহলে তুমি বড় থেকে ছোটটা বিয়োগ করো। এই দেখো, দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করো। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো বিয়োগ করলে তুমি আবার এটাই ফেরত পাবা, এইটাই ফেরত পাবো। কিভাবে দেখো দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n আর হচ্ছে 2 ইনভার্স 1। ওকে, তুমি 2 টু দি পাওয়ার nটা কমন নাও, এটা কমন গেলে এখানে কত হবে? এখানে হবে 1, এই যে এখানে হবে 1 মাইনাস 1 মাইনাস এখানে হবে হাফ, তাই না? ওকে, তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে কত? এখানে হবে হাফ। 1 থেকে হাফ বিয়োগ করলে হবে হাফ, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 ইনভার্স 1। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো ফেরত আসছে। দেখো
ফেরত আসছে কিনা, এই দেখো এইটাই আবার ফেরত আসছে, দেখছো? তাহলে ফ্যাক্টর বানানোর বুদ্ধি কি? কথাগুলো শুনো ভালো করে। ফ্যাক্টর বানানোর বুদ্ধি কি? পাওয়ার থাকলে তুমি এক যোগ করে দিবা, যেটা পাবা সেটা হবে একটা ফ্যাক্টর। এবার বড় ফ্যাক্টর থেকে এই ছোট ফ্যাক্টরটা তুমি বিয়োগ করলে দেখবা ওইটা আবার ফেরত পাবা। তার মানে আমার এখানে মূল সূত্র কি, যে tan ইনভার্স a প্লাস বি অথবা tan ইনভার্স a মাইনাস বি না, তার আমার ফ্যাক্টর লাগবে। তাহলে বুঝে গেছি এই অঙ্ক করার জন্য আমার ফ্যাক্টর লাগবে হচ্ছে দুইটা। একটা ফ্যাক্টর হচ্ছে আমার, এই যে একটা ফ্যাক্টর হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, একটা ফ্যাক্টর হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n, এই যে এইটা একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, ঠিক আছে? এবং আমি এটা বুঝাইতে পারলাম যে এটা থেকে বিয়োগ করলে আমি এটা ফেরত পাচ্ছি, এটা ফেরত পাচ্ছি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে যেহেতু এটা n তম পদ ধরে দিয়ে দিছি, আমি এটাকে r তম পদ হিসেবে কনসিডার করে নিলাম যে স্যার আর্থ টার্ম হচ্ছে কত, টিআর হচ্ছে ওই জেনারেলাইজড যে ফর্মটা, ওইটাকে n তম পদটাকে আমি r তম পদ হিসেবে জেনারেলাইজড কনসিডার করে লিখতেছি যে স্যার tan ইনভার্স 2 টু দি পাওয়ার r মাইনাস 1 ডিভাইড হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2r মাইনাস 1। ওকে, 2r মাইনাস 1। ওকে, তো তুমি কিন্তু বুঝেই গেছো, তুমি কিন্তু একটু আগেই বলছিলা, আমি কিন্তু লিখে দেখাইছিলাম যে 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এই 2 টু দি পাওয়ার যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পেতে গেলে আমাকে কি করতে হবে? এই দুটো ফ্যাক্টর বিয়োগ করতে হবে না? দুটো ফ্যাক্টর বিয়োগ করতে হবে না? তুমি এই দুই ফ্যাক্টর বিয়োগ এখানে লিখে ফেলো যে 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1। পারি তো লিখতে, কারণ আমি জানি যে এই দুটো বিয়োগ করলে আসলে এটা হবে। এই মাত্র দেখাইলাম। ওকে, নিচেরটা যেমনি আছে এমনি পড়ে থাক, এটা নিয়ে তোমার এত টেনশন করার কোনো দরকার নাই। আগে তুমি ফ্যাক্টর বের করতে পারছো, স্টুডেন্ট তো ফ্যাক্টরি বের করতে পারে না। ওকে, তুমি আগে ফ্যাক্টর বের করছো, এটা তোমার প্রথম কাজ। ওকে, এইবার এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো দরকার নেই, বাকি কাজ এবার আস্তে আস্তে শেষ করবো। এবার আমার নিচে কি করতে হবে? নিচে হচ্ছে এই দুইটা ফ্যাক্টর গুণ করে দেখাইতে হবে। তাই লিখো যে tan ইনভার্স 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এই যে এইটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখানে লেখো 1 প্লাস 2 টু দি পাওয়ার, দেখো ফ্যাক্টরগুলোতে আছে r সিঙ্গেল, কিন্তু এখানে rটা আছে কি ডাবল না, তো তুমি এটাকে সিঙ্গেল বানায় ফেলো, r প্লাস r মাইনাস 1। ওকে, তাহলে পরের লাইন লিখতে পারে এইভাবে যে স্যার এখানে tan ইনভার্স উপরে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি যে 1 প্লাস 2 টু দি পাওয়ার, হ্যাঁ এই যে এখানে চিন্তা করো, এই যে এখানে যে ফ্যাক্টর বানানোর জন্য এই r মাইনাস 1 আর হচ্ছে r দুইটাকে আলাদা করে ফেলো। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি একটা হচ্ছে 2 টু দি পাওয়ার r আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। দেখো এই 2 যদি আমি একটা নেই তাহলে r আর r মাইনাস 1টা যোগ হয়ে যায়, এবং দেখো এইটাই ফ্যাক্টর। এই দেখো খেয়াল করো, যে ফ্যাক্টরটা আমরা আগে বের করে ফেলছিলাম, এই যে এই ফ্যাক্টরটা হচ্ছে এইখানে, আর এই দেখো এই ফ্যাক্টরটা গেছে এইখানে, আর এই ফ্যাক্টরটা গেছে কোথায়, একটু মার্কার কালো অন্য মার্কার দিয়ে দেখাই, এই যে এইটা গেছে এইখানে। ওকে, দুইটা ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে কার সূত্র হবে ছেলেমেয়েরা বলো তো? সূত্রটা হবে tan ইনভার্স হ্যাঁ a মাইনাস b এর সূত্র। এই যে যেহেতু উপরে মাইনাস, তার মানে মাইনাস হতো, তার মানে tan ইনভার্স 2r মাইনাস হচ্ছে tan ইনভার্স 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হচ্ছে আমাদের r তম পদ, মানে হচ্ছে tr এর ভ্যালু হচ্ছে এটা tr। এখন হচ্ছে আমরা এখান থেকে বাকি সবগুলো পদ আমরা একটা করে বের করব। একটু বুঝে বুঝে পড়লো, হ্যাঁ দেখবা সহজে পারবা, আর আমার ট্রিক্সগুলো মনে রাখবা, নোট করবা, ইনশাল্লাহ তোমরা এমনিতেই পারবে। তাহলে লিখো t1, তাহলে এখানে লিখতে পারি যে স্যার tan ইনভার্স 2 মানে r এর মান 1 মাইনাস tan ইনভার্স r এর মান যদি 1 হয়, যে tan ইনভার্স এটা 1 না, যে r এর মান যদি 1 দিই তাহলে 1 থেকে 1 গেলে 0 না, 0 গেলে কত হবে, tan ইনভার্স শুধু 1, যে tan ইনভার্স শুধু 1 মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ওকে, এবার লিখো t2 মানে কত হবে, tan ইনভার্স এখানে হবে 2 স্কয়ার মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার 2 থেকে 1 গেলে হবে শুধু 1 মানে tan ইনভার্স 2। ওকে, লিখলাম হচ্ছে tan t3 মানে হচ্ছে কত, tan ইনভার্স 2 কিউব মাইনাস tan ইনভার্স 3 দিলে কত হবে, 3 থেকে 1 গেলে হবে স্কয়ার মানে 2 স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে টি আর, এটা আলাদা করে রাখলাম ওখানে। হ্যাঁ, আচ্ছা, তো ফাইনালি এইভাবে চলতে থাকবে। তো ফাইনাল পদটা কত হবে, tn, তো tnটা কত, tan ইনভার্স 2 টু দি পাওয়ার n, হ্যাঁ 2 টু দি পাওয়ার n মাইনাস tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে আর এর জায়গায় স্যার শুধু n বসিয়ে দিলাম। এখন সবগুলো স্যার যোগ করবো, তো যোগ করলে কি হবে, sn, তো sn ইকুয়ালস টু কত হবে, সবগুলো যোগ করবো যে t1 প্লাস t2 হ্যাঁ প্লাস t3 লাস্ট হচ্ছে কত, tn, সবগুলো পদ স্যার যোগ করে দেবো। হ্যাঁ, তো যদি যোগ করি, তো যোগ করলে আমাদের কি হয় বলতো ছেলেমেয়েরা,
যোগ করলে আমাদের এই যে কোনাকুনি কাটাকাটি যাবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইটার সাথে আগেরটা যাবে, তাহলে এইটা টিকে থাকবে, আর হচ্ছে কে টিকে থাকবে, আর হচ্ছে আমাদের হ্যাঁ ওকে, তাহলে আমাদের টিকে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার টুয়াইস n, এটা টিকে থাকবে, আর হচ্ছে এইটা টিকে থাকবে। তো আমি লিখতে পারি যে স্যার ভ্যালু হচ্ছে আমাদের tan ইনভার্স কে টিকে গেছে, tan ইনভার্স 2 টু দি পাওয়ার n টিকে গেছে, মাইনাস tan ইনভার্স 1 টিকে গেছে, তাই না? 1 টিকে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমাদের ফলাফল বের করতে হবে। তাহলে বলো এখানে আবার সূত্র পড়ে, কার সূত্র পড়ে দেখো তো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র পড়ে না? তাহলে লিখতে পারি যে স্যার Sn ইকুয়ালস টু tan ইনভার্স, Sn ইকুয়ালস টু tan ইনভার্স লিখতে পারি যে স্যার টুয়াইস n মাইনাস 1 আর হচ্ছে 1 প্লাস 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার ইনটু 1 আর কি, হ্যাঁ, কারণ tan ইনভার্স a মাইনাস b ডিভাইড হচ্ছে 1 প্লাস ab। তাহলে ফলাফলটা কত হবে যে tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n, হ্যাঁ। তো এখন n সংখ্যক পদের আমার ফাইনালি ভ্যালু হচ্ছে π/4। তাহলে n এর মানটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কি আমরা জানি? সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো ধরে নিলাম n এর মানটা হচ্ছে ইনফিনিটি, তাহলে লিখলাম যে s ইনফিনিটি, তাহলে s ইনফিনিটি, তাহলে সিরিজটা কত হবে যে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি, এখানে হচ্ছে Sn, এই যে Sn এর মধ্যে আমি ইনফিনিটি অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে এখানে কত হবে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি Sn, Sn এর ভ্যালু হচ্ছে এইটা, লিখো tan ইনভার্স 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার n। তো এখানে সরাসরি n এর মানটা ইনফিনিটি অ্যাপ্লাই করতে পারি না, কেন? কারণ n এর মান ইনফিনিটিভ করলে 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ, এটা মান হচ্ছে ইনফিনিটিভ, উপরে ইনফিনিটিভ হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে, ইনফিনিটিভই হয়ে যাবে। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ হচ্ছে একটা অনির্ণয় আকার, তাই হচ্ছে আমরা এই সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা আমরা কমন নিয়ে ফেলবো সবসময়, হ্যাঁ, যখন পাওয়ার ইনফিনিটিভ থাকে তখন যেটা চলক থাকে সেটা আমরা, বা সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা কমন নিয়ে ফেলি। তাহলে এখানে লিখতে পারি যে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি, 2 টু দি পাওয়ার nটা তুমি কমন নাও, কমন করলে এখানে হবে 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, আর এখানে 2 টু দি পাওয়ার nটা কমন করলে এখানে হবে 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটার সাথে এটা কাটাকাটি। এখন n এর মান যদি ইনফিনিটিভ এখানে বসাই তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ মান কত, ইনফিনিটিভ, 1 বাই ইনফিনিটিভ মানে 0, এখানেও কত 1 বাই ইনফিনিটিভ মানে 0, তাহলে কে টিকে থাকে, আচ্ছা এখানে tan ইনভার্সটা লিখতে মিস্টেক করেছি, লিখে দাও সমস্যা নেই। তাহলে এখানে n এর মান ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে আসলে শুধু এই 1টা টিকে থাকে আর এই 1টা টিকে থাকে, তাহলে লিখো 1 বাই 1, দ্যাট মিন্স হচ্ছে tan ইনভার্স 1, হ্যাঁ। তো tan ইনভার্স 1 মানে কত, আবার হচ্ছে tan π/4, হ্যাঁ, কারণ tan প্যাথোলজিক্যাল মান হচ্ছে 1, tan আর tan ইনভার্স অপারেশন দুটো কাটাকাটি গেলে ফলাফল হবে π/4। এইটাই আসলে আমাদের ফলাফলে চাচ্ছে, এই দেখো এই π/4টাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই π/4। ওকে, তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 7 কমপ্লিট করে দিলাম, আমি হচ্ছে সিরিয়াল ওয়াইজ মোটামুটি সবগুলোই ম্যাথ করে দিব লেকচার নাম্বার 11। এই চ্যাপ্টারের পরে আমি হচ্ছে যে সম্ভবত তোমাদেরকে থিওরি অফ ইকুয়েশন করাবো, হ্যাঁ। তো তারপরেও অনলাইনে আমি কোর্স মোটামুটি লঞ্চ করে দিয়েছি, এগুলোর বাইরেও প্রায় 70টা ক্লাস থাকবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা নতুন দেখতেছো, তারা হচ্ছে 25 সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু, তোমরা হচ্ছে কোর্সে দ্রুত এনরোল করে ফেলো, হ্যাঁ। ওকে।